আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইলটা অ্যান্ড্রয়েড ফোনটা ওপেন করলেই দেখা যাচ্ছে যে মালয়েশিয়া খুলে গেছে, মালয়েশিয়া খুলে গেছে। মানে সব জায়গায় মালয়েশিয়া খুলে গেছে। তো এটা আসলে একটা ভাইরাল টপিক বর্তমানে। তো 7 জুলাই 2026 সিলেটে আপনার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, ওই দিন ছিল মঙ্গলবার, উনি বলছিল যে মালয়েশিয়া শ্রমবাজার খুলে গেছে। উনার এই কথার সূত্র ধরে সমানে বলে উঠছে যে মালয়েশিয়া খুলে গেছে, মালয়েশিয়া খুলে গেছে। তো আসলে আপনার বাস্তবিক পক্ষে কি মালয়েশিয়া খুলে গেছে কি না, সেই সঠিক খবরটা আমার যে বন্ধু বান্ধব বা পরিচিত যারা মালয়েশিয়া অবস্থান করছে দীর্ঘদিন যাবৎ, তাদের সাথে কথা বলছি যে মালয়েশিয়া শ্রমবাজারটি কি ওপেন হয়েছে। ওনারা বলছে যে না। এরপর আপনার একটা ইউটিউব চ্যানেল এবং খুব ভালো ভেরিফাইড চ্যানেল, ওনারা মালয়েশিয়ার সব তথ্যই দেয়। তাদের নিউজে দেখলাম যে ওনারা মালয়েশিয়ার যে রাষ্ট্রদূতের সাথে কথা বলতে চেয়েছিল, ফোন করে পায় নাই। তবে দূতাবাসে কর্মরত একাধিক ব্যক্তির সাথে কথাবার্তা বলার পর তারা বলছে যে মালয়েশিয়া শ্রমবাজার ওপেন হয়েছে বা মেডিকেল শুরু হয়েছে, এরকম কোনো নিউজ আমাদের মাধ্যমে নাই, আমরা জানি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে এরকম কোনো নিউজ প্রচার করে না, বা কেউ মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে বলা হয় না যে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হয়ে গেছে বা খুলে গেছে। তো আমি আপনাদের সাবধান করতে চাচ্ছি, মালয়েশিয়া যারা যাবেন, মালয়েশিয়া যেতে কলিং বিষয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন এবং মেডিকেল শুরু হয় নাই। যে মেডিকেল করার কথা বলে আপনাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা পয়সা নিবে বা মালয়েশিয়া আমি সিরিয়াল দিয়ে দিচ্ছি আপনার পাসপোর্ট আগে চলে যেতে পারবেন, এরকমভাবে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন, তাহলে আপনি সুরক্ষিত থাকতে পারবেন। তবে আশা করা যাচ্ছে এইবার যদি মালয়েশিয়া শ্রমবাজার খুলে যায়, তবে খুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং সিন্ডিকেট হয়তো ভেঙে যেতে পারে। সিন্ডিকেটটা না থাকে যদি, তাহলে আপনার খুবই কম খরচে আপনারা মালয়েশিয়া খুবই কম খরচে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন। আসলে যদি সিন্ডিকেট না থাকে, যারা প্রবাসে যেতে ইচ্ছুক তারা যদি কম খরচে যেতে পারে, তাহলে আসলে বাংলাদেশের জন্যই মালয়েশিয়া যাবে, রেমিটেন্স পাঠাবে, এতে আপনার দেশের উন্নয়ন হবে এবং জনগণের উন্নয়ন হবে। তো আমি আশা করব যাতে মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেট মুক্ত থাকে এবং আপনারা কম খরচে যেতে পারেন। তো এটা আশা রাখবো। কিন্তু হুট করে কেউ লেনদেন করবেন না, মেডিকেল কিন্তু চালু হয় নাই। কিন্তু আপনার এটা মালয়েশিয়া খুলে গেছে, প্রবাসী কল্যাণ মন্ত্রীর বলাতে যে বলতেছে আপনার যে মালয়েশিয়া শ্রমবাজার খুলে গেছে, ওপেন হয়ে গেছে, ফেসবুক ইউটিউব খুলতেই শুধু এইটাই মালয়েশিয়া শ্রমবাজার খুলে গেছে। আসলে এখনো খুলে নাই, তবে খোলার খুব কাছাকাছি চলে আসছে মনে হয়। তবে যদি খুলে যায়, আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আপনার চুক্তি হয় যে আজ থেকে ওপেন হলো, বা মেডিকেল করার জন্য আপনার ডেট জানানো হয় যে এত তারিখ থেকে মেডিকেল শুরু হবে, তাহলে আশা করি আমি যেদিন জানতে পারবো এই দিনে আপনাদের কাছে ভিডিও আকারে প্রকাশ করার জন্য। তো সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করছি। এম এ আজিজ ব্লগস থেকে আমি এম এ আজিজ এখানে রাখলাম। বাই বাই।